আমি দেখতে এলাম জল বেড়ে গেছে, রাস্তাটা ডুবেছে, তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে, বন্ধ করে রেখেছে। দেখি কত কি হোক, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে। অতিবৃষ্টির জেরে ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাটের রাস্তা অচল হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগের মুখে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ সহ বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর, অজয় প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে বীরভূমের অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপরে ফেরিঘাটের রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা। তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে সম্পূর্ণরূপে সমস্ত যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়। তবে নদীর জল কমে গেলেই আবার পুনরায় এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে স্থানীয়রা জানায়। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন ওই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষরা জানিয়েছে, এই ফেরিঘাটে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা খুবই চিন্তিত আছি। এই ফেরিঘাট দিয়ে স্কুল ছাত্রছাত্রী, রোগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করছে। তবে সুখের কথা, এই অজয় নদের ওপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গেছে। শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি দেখতে এলাম জল বেড়ে গেছে, রাস্তাটা ডুবেছে, তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। জলটা এখন বাড়ছে, মানুষের ভালোর জন্য প্রশাসন আটকে দিয়েছে। এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে। ভাঙতেও পারে, আবার নাও ভাঙতে পারে, কোনো গ্যারেন্টি নাই। এই তো খেপা নদী, খেপে উঠলেই ভেঙে যাবে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে, ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দিয়েছে, আসা যাওয়া বন্ধ আছে। না, বন্ধ আছে। আমার নাম শেখ জামরুল, পড়াঞ্চক, দুর্গাপুর ওই সোনাগাতে ডিউটি করি। আচ্ছা, তা আমাদের এখানে জয়দেব নদী জল বেড়েছে, এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। দেখি কত কি হোক, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে। আর কি বলবো, এইটুকুই। ওটাই ভাবছি কোন দিকে যাব, দেখি কি করে প্রশাসনের তরফ থেকে। যদি ব্রিজের দিকে চালু করে দেয় তাহলে ব্রিজ হয়ে যেতে হবে, যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কেমন লাগছে বলতে, জল তো বাড়বে, একদম সামনাসামনি হয়েই এসেছে। অলরেডি জল চেপেও গেছে, ওদিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখলাম বলতে এইটুকু দেখলাম। আবার কি, আমাদের এমনিতেই অসুবিধা হচ্ছে, সব মানুষেরই অসুবিধা। কাজে আছে যারা যায় দুর্গাপুর ডিউটি ফিউটি করে, তাদের জন্য খুবই অসুবিধা ভেঙে গেলে। ধরম বাউরি, জনুবাজার।